আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে আমি করলার আলু কেটে নিয়েছি। এখন আমি করলার আলুটা ভাজি করব। তো এই যে আমি কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি করলার আলু ভাজি করার জন্য। আমার পেঁয়াজটা একটু আদা ভাজা হোক, তারপরে আমি করলা আলু দিয়ে দেব। তো এই যে আমার করলা আলুটা পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে আমি একটু উল্টায় পাল্টায় নাড়াচাড়া দিয়ে একটু হলুদের গুঁড়া সামান্য একটু লবণ দিব। করলা তরকারিটা বেশি ঢাকতে হয় না, ঢেকে দিলে একটু করলাটা তিতো বেশি হয়ে যায়। এখানে আবার এই যে আমি মসুরের ডাল সিদ্ধ করে নিলাম। আজকে আমি জলপাই দিয়ে পাতলা করে মসুরের ডাল রান্না করব। আপনাদের ভাইয়া খেতে চেয়েছে। তো এই যে ভাজিটা আমার প্রায় হওয়ার মধ্যে, আর একটু লাল লাল করে ভেজে নিব। তো এই যে আমার ভাজিটা অলমোস্ট হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। এই যে আমি বেগুনের চাকগুলা ভেজে নিচ্ছি। আমি বেগুনটা কেটেছি অফ ক্যামেরায়, হলুদ লবণ মাখিয়ে যে তেলের পরে এখন আমি বেগুনের চাকটা ভেজে নিচ্ছি। তাই দেখেন আমার বেগুনের চাক ভাজাগুলো কত সুন্দর হয়েছে। তাই যে আর এক পাশে আমি ডাল বসিয়ে দিয়েছি। ডালটা আমি ভালোভাবে ঘুটে হলুদ লবণ দিয়েছি। এবার আমি জলপাই দিয়ে দেব। তা ডালটা আমার বলক উঠুক। ডালটা বলক উঠলে আমি তেল পেঁয়াজ দিয়ে বাগার দিব। তাই দেখেন আমার এই যে করলা ভাজিটাও শেষ হয়ে গেছে, ডালেও বলক উঠে গেছে। এবার আমি ডাল তেলে দেওয়ার জন্য আগে কড়াইতে তেল দিয়ে জিরা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ রসুন দিয়ে দেব। আমি পাতলা ডাউলের মধ্যে আপনার জিরাটা তেলের পরে আগে দেই, খেতে ভালো লাগে। জিরাটা মুখের মধ্যে পড়লে ভালো লাগে। তো এই যে দেখেন আমার ডাল বাগার দেওয়ার রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এটা এখন আমি ডালের মধ্যে ঢেলে দেব। দেখেন আমার ডালের কালারটা কত সুন্দর হয়েছে। এখানের পানি খুবই খারাপ, নাটোরের পানি, সহজে ডালের কালার আনা যায় না। তা ডালটা আমি রান্না করার আগে পানি আলাদাভাবে আলাদা জায়গায় বলক উঠিয়েছি। বলক উঠে তারপরে আমি ডালটা ঘুটে গরম পানিটা দিয়েছিলাম। তো ফাইনালি যে আমার ডালটা হয়ে গেল। তো এই যে সকালবেলা আগে রান্না সেরেছি, বাচ্চারা খেয়ে নিয়েছে, আমার খাওয়ার সময় হয়নি। এখন 11টা বাজে, আমি একটু খেতে বসেছি। আল্লাহ হাফেজ।